আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর মোট 116টি পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এই নিয়োগে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ একাধিক পদ। যোগ্য প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো মোট কতটি শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্ট নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত, বেতন কত, আবেদন শুরু ও শেষের তারিখ, সিলেকশন প্রসেস এবং কিভাবে অনলাইন আবেদন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেগুলো অনেকেই আবেদন করার সময় ভুল করে থাকেন। তো এই বিজ্ঞপ্তিটা কী কী ডিটেলস রয়েছে, কী কী পদে 116টা নিয়োগ হবে সেইটাও আমি দেখিয়ে দিতে চাইছি। এই হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড HPCL। এখানে মধ্যে যে পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে 116টা পোস্ট অল ওভার ইন্ডিয়ায় হবে। অ্যাপ্লাই মোড অনলাইন, আর ওদের অফিসিয়াল ওয়েবসাইট hindustanpetroleum.com। তো এর মধ্যে যেসব পদগুলো রয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, এখানে এই দুটো রয়েছে 37টা পোস্ট, এটা আছে 17টা পোস্ট। এজ লিমিট 25 মানে 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। সিনিয়র অফিসার সেলস অ্যান্ড রিটেল ডাইরেক্ট সেল LPG, এখানে আছে 52টা পোস্ট, এর ম্যাক্সিমাম এজ হচ্ছে 29। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্ট আর ম্যানেজার প্রজেক্টসের 5টা পোস্ট খালি আছে, এর ম্যাক্সিমাম এজ আছে 31 থেকে 34। চিফ ম্যানেজার টেকনিক্যাল সার্ভিসেস স্পেশালি কেমিক্যাল, এটা ম্যাক্সিমাম 45 এজ আছে। ডেপুটি জেনারেল ম্যানেজারের আছে 48। সিনিয়র ম্যানেজার ইকোনমিস্ট, চিফ ম্যানেজার ইকোনমিস্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার DGM ম্যাক্স 45, ঠিক আছে। ডেপুটি জেনারেল ম্যানেজার DGM গ্যাস সিরিজ মার্কেটিং, আর জেনারেল ম্যানেজার GM গ্যাস সোর্সিং অ্যান্ড মার্কেটিং 51। এর এজ লিমিটগুলো বলা আছে, ঠিক আছে, পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন। ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার, তো এইগুলোই ছিল। তো এটা হচ্ছে ম্যাক্স 54। চিফ ম্যানেজার জেনারেলের ক্ষেত্রে 54। যারা ফ্রেশার তাদের জন্য বিশেষ করে জুনিয়র এক্সিকিউটিভ পদ একটি দারুণ সুযোগ, যেটা কিনা হচ্ছে ফার্স্টেই আছে জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল আর জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি। এবার দেখা যাবে এদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। প্রত্যেক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, যেহেতু এটা ফ্রেশারদের জন্য খুবই সুযোগ আর একটা দারুণ সুযোগ, তাই ডিপ্লোমা আর গ্র্যাজুয়েশন লাগবে। তারপর সিনিয়র অফিসার সেলস রিটেলসের জন্য BTech MBA লাগবে। তারপর এগুলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য BE লাগবে, সিনিয়র ম্যানেজার পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে, BTech লাগবে, MBA লাগবে। তো এই ছিল এডুকেশন কোয়ালিফিকেশান। আর এজ লিমিট তো আমি বলেই দিলাম। তো এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। আমি অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখাবো, আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। আগে আমি ওভারঅল জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফি লাগবে UR মানে আনরিজার্ভডের ক্ষেত্রে, আনরিজার্ভ OBC AWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1180 টাকা। SC ST অ্যান্ড PWBD ক্যান্ডিডেটসের জন্য কোনো ফিস লাগবে না, নীল লেখা আছে। মোড অফ পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে হবে। কীভাবে সিলেকশান হবে ওদের সেটাও আমি জানিয়ে দিচ্ছি। কম্পিউটার বেস টেস্ট হবে CBT, আর রাইটেন টেস্ট, গ্রুপ টাস্ক, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট হবে, স্কিল টেস্ট হবে, পার্সোনাল টেকনিক্যাল ইন্টারভিউ হবে, ফিজিক্যাল ফিটনেস, এফিসিয়েন্সি টেস্ট, এইগুলো হবে। কীভাবে এবার অ্যাপ্লাই করবেন আসল ব্যাপার, যেটার তো ওয়েবসাইটে দেখলেন বা রিকোয়ারমেন্টে নোটিশও দেখলেন, অ্যাপ্লাইটা কীভাবে করবেন। তো ওদের হচ্ছে ফার্স্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা কিনা আমি খুলেই রেখেছি। এই যে এইটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, মহারত্ন কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। আপনারা গুগলে গিয়ে লিখবেন hindustanpetroleum.com, ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসবে ওটাই। এইটাই হচ্ছে ওদের পেজ অফিসিয়াল। তো এই পেজে এসে HPCL রিকোয়ারমেন্ট আর কেরিয়ার অপশানটাই যেতে হবে। তো এই পেজের আপনাদের ওপরের দিকেই দেখতে পাবেন একটা অপশান আছে কেরিয়ার বলে, জব ওপেনিংসে ক্লিক করতে হবে। এইখানে দেখবেন এঙ্গেজ বাই HBL গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আর ট্রেনিং। আপনাদের যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, এখান থেকে আগে আপনারা পোস্টটা বুঝে নেবেন নিজের কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন। এটা অফিসার্সদের আছে, রিকোয়ারমেন্ট ফর অফিসার। এটা আছে অ্যাওয়ারনেস ফর দ্য সিলেকশন অফ দ্য পোস্ট, ডাইরেক্ট মার্কেটিংয়ের জন্য আছে। এটাও অফিসারদের জন্য আছে। এটা আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিদের জন্য আছে। তো আপনারা যে পোস্টটার জন্য এখানে দেখতে চাইছেন সেই পিডিএফটি আপনি খুলবেন, ক্লিক করলেই পিডিএফটি খুলে যাবে। পুরো নোটিশটা আগে পড়ে নেবেন ভালোভাবে, যে আপনি এটাতেই অ্যাপ্লাই করতে চাইছেন কি না। এটাই হচ্ছে নোটিশ। তো এই নোটিশটা ভালো করে পড়ে নেওয়ার পর আপনারা তার নিচেই দেখবেন, ওই কেরিয়ার্সের নিচেই দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করলে ওদের একটা অ্যাপ্লাই পেজ খুলবে, যেমনটা এই পেজটা খুললো। এটাই হচ্ছে ওদের কোম্পানির অনলাইন অ্যাপ্লিকেশান পেজ।
অফিসিয়াল। এইখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন যাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারা ওইটাই সেম ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ক্যাপচা দিয়ে সাইন ইন করতে পারবেন। যদি না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন ফার্স্ট টাইম এখানে লগ ইন করতে গেলে, আপনি যদি ফার্স্ট টাইম এখানে লগ ইন করেন তাহলে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে ওদের রেজিস্টার ফর্ম আছে। ফার্স্ট নেম জায়গায় ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেমটা কনফার্ম করবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে আর ফুল নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার কনফার্ম করবে, মানে একই মোবাইল নাম্বার দ্বিতীয়বার লিখতে হবে, ইমেল আইডিটাও সেম লিখতে হবে, লিখে রেজিস্টার করতে হবে। এই যে এখানে যে ডিটেলসগুলো দিয়ে রেজিস্টার করলেন, এইবার আপনি একবার রেজিস্টার হয়ে গেলে আবার ব্যাকে চলে আসবেন, এসে আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড আর ক্যাপচাটা দেবেন, দেওয়ার পর সাইন ইন করবেন। করার পর আপনি দেখবেন যে পোস্টটি আপনার পছন্দ, আপনি চাইলে সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসা যাক যে এদের অফিসিয়াল নোটিফিকেশান কোনটা। এইগুলোই এদের অফিসিয়াল নোটিফিকেশান, যেমনটা আমি ক্লিক করে খুললাম। এই কেরিয়ার্সে যাবেন, অ্যাডভার্টাইজ ফর স্পেশাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং আছে, একটা অফিসারদের আছে, আর একটা পোস্ট ডাইরেক্টর মার্কেটিং আছে, আর আছে এটাও অ্যাপ্রেন্টিস ট্রেনিংদেরই আছে। তো এইগুলোই ওদের অফিসিয়াল নোটিফিকেশান। এখানটা একবার পড়ে নেবেন যে ওদের রিকোয়ারমেন্ট কী বা ক্রাইটেরিয়া কী আছে। করার পর আপনারা গিয়ে রেজিস্টার করে সাইন ইন করে অ্যাপ্লাই করবেন আপনার নির্দিষ্ট পোস্টে যেটা আপনি অ্যাপ্লাই করতে চান। আমি একটা নোটিশ আমি দেখাচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল 3 years ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা চাই। ম্যাক্সিমাম এজ 25, 37 ভ্যাকেন্সি আছে। আর জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটিতে আছে 17টা ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম এজ 25। তো এখানে 25 বছর ম্যাক্স এজ লিমিট দিয়ে দিয়েছে। আর প্রথমটায় আছে 37টা ভ্যাকেন্সি, আর তারপরটা আছে 17টা ভ্যাকেন্সি। তো আপনাদের মধ্যে কেউ যদি, যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের মধ্যে যদি কেউ 3 বছরের ডিপ্লোমা করে থাকেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে সে কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তার এজটা যেন 25-এর মধ্যেই হয়, ঠিক আছে। তো এখানে পে স্কেল স্যালারিও লিখে দিয়েছে 30,000 থেকে 1,20,000, 30,000 থেকে 1,20,000। তো এনি সায়েন্স গ্র্যাজুয়েট প্লাস ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি উইথ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স। এটাও জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, 25 বছর এজ হতে হবে ম্যাক্সিমাম। তার মধ্যে এইগুলো লাগবে, সায়েন্স গ্র্যাজুয়েট লাগবে, ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি আর উইথ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স। তো এইগুলো আপনাদের পজিশান অনুযায়ী আপনারা এখানে কোয়ালিফিকেশানটা দেখে নেবেন। সিনিয়র অফিসারদের জন্য লাগবে 4 year ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স, মেকানিক্যাল এতে লাগবে বা 2 year ফুল টাইম রেগুলার MBA লাগবে। 52টা ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম এজ 29 আছে। তো এইভাবেই প্রত্যেকটা যা যা আছে আপনারা এগুলো পড়ে দেখে নেবেন সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে। তো এটা একদম অফিসিয়াল নোটিফিকেশান, এমন না যে মানে কোনো থার্ড পার্টি বা কোনো ভেন্ডার থ্রু ওরা হায়ারিং করছে। এটা একদম অফিসিয়াল নোটিফিকেশান। আপনারা এই নোটিফিকেশানটা পড়তে চাইলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে এই কেরিয়ার অপশানে ক্লিক করে পড়তে পারবেন। এখানে সমস্ত নোটিফিকেশান আছে। বা যদি নোটিফিকেশান না পান আমাকে কমেন্টে লিখে দেবেন অ্যাপ্লাই বলে, আমি এর অ্যাপ্লাই লিঙ্ক আর নোটিফিকেশানের লিঙ্ক দুটোই আপনাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট ডেট, মানে কবে থেকে অ্যাপ্লাই করবেন বা কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন শুরু হয়েছে 1 জুলাই থেকে আর চলবে 20 জুলাই, মানে 20 জুলাই। মানে আর কদিন বাকি আছে তাহলে? এখন 1 2 3 4 5 6 5 দিন বাকি আছে, 5 থেকে 6 দিন, ঠিক আছে। আজকের দিনটা বাদ দিয়ে দিলে 2 2 4 5 6 দিন বাকি আছে। 20 জুলাই বিকেল 4টে-3টে অবধি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই ছিল কিভাবে অনলাইন করবে। আমি অনলাইনেরও লিঙ্ক দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওদের অনলাইনের ওয়েবসাইট, যে এটা এখানে আপনার রেজিস্টার করতে হবে। কীভাবে খুললাম সেটাও আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, সব বুঝতে পারবেন। আর কিভাবে সিলেকশান হয় তাও আমি বলে দিয়েছি, কিভাবে সিলেকশান হয়, সিলেকশান প্রসেসও বলে দিয়েছি। কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপটা, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, স্কিল অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এবার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমার তরফ থেকে। অনেকেই ভুল ইমেল দেন, ভুল মোবাইল নাম্বার দেন, ভুল ডকুমেন্ট আপলোড করেন, অথবা শেষ দিনে সার্ভার বিজি থাকার কারণে আবেদন করতে পারেন না। তাই এইসব ভুল একদমই করবেন না। সময় থাকতে থাকতেই অ্যাপ্লাই করে দিন,
আপনার যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় ওদের রিকোয়ারমেন্টের সাথে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিন 20 তারিখের আগেই, অপেক্ষা করে লাভ নেই। তো এই ছিল HPCL রিকোয়ারমেন্ট 2026-এর সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট, ওয়েস্ট বেঙ্গল জব আপডেট এবং গভর্নমেন্ট স্কিমের নির্ভরযোগ্য তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করবেন অক্ষয় ব্লগস চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। ভিডিওর নিচে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।